বন্ধুরা, ভারত ইসরায়েলকে বন্ধু হিসেবে সাহায্য করছে এটাও যেন কারো সহ্য হচ্ছে না। আর ভাই, করবে না এটাই বা কেন? যেভাবে ইসরায়েল আমাদের সাথে ছিল সেটা কি কখনো ভোলার মতো? এখন আমাদের এই সাহায্য এখন বিবাদিত স্টেটমেন্ট হিসেবে উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি লেবাননের, যাদের মিলিটারি জেনারেলগুলো আমাদেরকে এখনো ওয়ার্নিং দিচ্ছে যে ভারত ইসরায়েলের থেকে যেন কিছুটা দূরত্বকে বানিয়ে নেয়। ইসরায়েলের জন্য ভারত যে বারুদকে গোলা বারুদ ভর্তি করে জাহাজকে পাঠাচ্ছিল, সেই জাহাজ যেন ভারত ফেরত পাঠিয়ে নেয়। আপনারাও সবাই জানেন, ইসরায়েল হিজবুল্লাহর কমান্ডারকে মেরে লেবাননের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। ইরান আর লেবানন ইসরায়েলের পেজার অ্যাটাক থেকে এখনো উঠে আসতে পারেনি, তো সেখানে আবার ইসরায়েল হিজবুল্লাহর লিডারকে মেরে তাদের আশাটাকেও কেড়ে নিয়েছে। এটাকে নিয়েই তো যুদ্ধ শুরু হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে ইরান মঙ্গলবারের দিন রাত 3টের দিকে প্রায় 200টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে। সেই আক্রমণ প্রায় 30 মিনিট ধরে চলে। ইরানের এই হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গা যেমন মিলিটারি ক্যাম্প, জেট শেল্টার, হ্যাঙ্কার আর গোলাবারুদ ভান্ডারকে নিশানা বানিয়েছিল। ইরান দাবি করেছে যে ইসরায়েলের খুফিয়া এজেন্সি মানে মোসাদের বিল্ডিং আর ইসরায়েলের কিছু এয়ারবেস ক্ষতি করে দিয়েছে। এই হামলাতে নাকি ইসরায়েলের 20টি F-35 বিমান নষ্ট হওয়ার দাবি করেছে ইরান, যদিও তাদের দাবির এখনো সত্যতা সামনে বেরিয়ে আসেনি। যদিও ইসরায়েলের হামলাতে লেবানন আর্মি অনেক খুশি, কিন্তু ভারত যে সমস্ত সৈন্যের সহায়তাগুলো পাঠাচ্ছিল সেটিকে নিয়ে লেবানন অনেক রেগে যায়। লেবাননের বক্তব্য যে ভারত ইসরায়েলকে 20 টন রকেট ইন্ধন আর 12 টন রকেট বিস্ফোটক চার্জ যুক্ত রয়েছে এটিতে, সাথে রয়েছে 1200 কিলো বিস্ফোটক যুক্ত জিনিসপত্র, 740 কিলো গোলা বারুদকে সাপ্লাই করছে ভারত। এটা ছাড়া ভারত মর্টার শেল, মিসাইল কম্পোনেন্টকে সাপ্লাই করছে ইসরায়েলকে। আর এইরকম একটি ভর্তি জাহাজ খুবই তাড়াতাড়ি ইসরায়েলের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তাই আমরা একদমই চাই না ভারত যেন এরকম টাইপের জাহাজকে ইসরায়েলের জন্য পাঠিয়ে দেয়। লেবানন জেনারেলের বক্তব্য এটাই যে এই মুহূর্তে ইসরায়েল সব দেশের জন্য বিপদ হয়ে উঠেছে, আর আমাদের এই মুহূর্তে মুসলিম জেনারেলদের মেরে তারা নিজেদের সবার উপরে ভাবছে। এটি এই মুহূর্তে ইসরায়েলের দানাশাহীকে প্রকাশ করে। তাই ভারত এরকম দেশকে সহায়তা যেন না করে আর লেবাননের বিরোধী না হয়। প্রথমে ইরান আর অন্যান্য মুসলিম দেশগুলো ভারত ইসরায়েলকে সহায়তা নিয়ে নারাজ প্রকাশ করেছে। তাই এমতো অবস্থায় ভারত যেন তাদেরকে আর কোনো রকম সাহায্যই না করে। বন্ধুরা, এর ওপর ভারত সরকার কি জবাব দেয় সেটা তো আপনারা দুদিনের মধ্যেই দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা, এখানে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন রাখি, তাহলে বন্ধুরা এখানে অন্যান্য বাকি মুসলিম দেশগুলোর কথা তো বলতে পারবো না। তবে ইসরায়েল সর্বদা ভারতকে সাহায্য করার জন্য দৌড়ে এসেছে, এমনকি আমেরিকার সাথে শত্রুতা করেছে। তখন ইসরায়েল এটাকে কখনো পরোয়া করেনি যে সমস্ত কারণের জন্য তাদের ওপর প্রতিবন্ধকতা লাগতে পারে। সেই মুহূর্তে ইসরায়েল শুধুমাত্র এটাই ভাবতো যে আমার প্রিয় বন্ধু বিপদে আছে, তাই আমাদের বন্ধুকে সাহায্য করতে হবে, বাঁচাতে হবে। সেই মুহূর্তে ইসরায়েল শুধুমাত্র ভারতের সাথে বন্ধুত্বকে পালন করেছে। সেই মুহূর্তে ওই সমস্ত ইসলামিক দেশগুলো তারা তাদের জঙ্গিগুলোকে পাঠিয়ে জঙ্গিগুলোকে সমর্থন করে পাকিস্তানের সাথে খাড়া ছিল। তাই এটা আমরা ভালো জানি আজকের দিনে কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু। তাছাড়া আমাদের রক্তে কখনো গদ্দারি নেই। আমরা কারো কিছু নুন খেলে তার গুণ অবশ্যই গাই। আমরা এতটাও নিমুখারাম জাতি নয় যে যার নুন খাবো তারই ক্ষতি করব। তাই লেবানন যেন এই মুহূর্তে আমাদের জ্ঞান না দেয় যে কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু। বর্তমান সময়ে চলার জন্য সবাইকে প্রয়োজন, তবে যাকে যতটা প্রয়োজন আমরা তাকে ততটা ব্যবহার করি। বাকিটা বন্ধুরা আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।